আমার ভাইয়া গুনাহ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করা। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরকে বলি হাত জোড় করে দিচ্ছি, কতদিন আল্লাহ নাফরমানি করবে? 16 বছর বয়স মাত্র, 18-20 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, আগামী ভবিষ্যৎ কি করবে? এখনো তো হায়াত বা, যদি আল্লাহ তোমারে 60 বছর হায়াত দেয়, ধরে নিলাম, অনিশ্চিত, আমরা জানি না কে কতক্ষণ হায়াত, ধরেন যদি দেয়, তো তুমি তো 20 বছরের ভিতরেই পৃথিবীর সব উলঙ্গ নারী ছবি, অসভ্যতা, নোংরামি সব দেখেই ফেললা। আহা, তো বাকি জীবন কেমনে কাটাইবে? এই শাহওয়াত তো তোমারে ঘুমাইতে দিবে না, এই অসভ্যতা তো তোমারে ভালো থাকতে দিবে না। একদিন ধীরে ধীরে চরিত্র নষ্ট করবে, যৌবন নষ্ট করবে, শরীরের সক্ষমতা নষ্ট করবে, টাকা পয়সা নষ্ট করবে, সব নষ্ট করবে। পথের ফকির, নিঃস্ব অসহায় বানায়া জাহান্নামী বানায়। একদিন কবরে ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামের আযাব শুরু করা হবে। এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত, অসংখ্য অগণিত। প্রিয় ভাই, তোমরা জানো না, তোমার কাছে কেউ বলবে না, আমাদের কাছে বলে। আমরা তো অসংখ্য অগণিত যুবকের সাথে সম্পৃক্ততা, আমাদের ব্যক্তি চরিত্র নষ্ট করতে করতে, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি করতে করতে চরিত্রের শেষ পর্যন্ত এখন শরীরের কি অবস্থা, যৌবনের কি অবস্থা, এটা তোমার কাছে তো কেউ বলবে না। সে তো তোমার বন্ধু, লজ্জায় বলবে না। আমাদের কাছে তো দোয়া চাইবার জন্য অনেক কিছু বলে। আমি তো ঢাকা শহরে জুমা পড়াই, বিত্তশালী তো আমি চিনি, 1000 কোটি টাকার মালিক তো আমাদের চিনা আছে। এজন্য আমি এটা বুঝাইলাম, দয়া করে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি গুনাহের কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না। কোরআন শরীফ আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরার মধ্যে আল্লাহ তাআলা এই যে পাইয়া গেছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা। দেখো ভাইয়া, কোরআনুল কারীম আল্লাহ বলছে, নিশ্চয়ই ঈমানদার মুসলমানের সমাজে যারা অসভ্যতা, অশ্লীলতা, ফাহিশা ছড়িয়ে দিতে পছন্দ করে, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্যই রয়েছে অত্যন্ত ভয়ানক আযাব। কোথায়? আরে ভাইয়া শুনো, কোথায়? তুমি বুঝবা বাংলা। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, খোদার কসম, কোরআনের আয়াত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাহলে আল্লাহ বলেন ওই অসভ্যদের জন্য, ওই চরিত্রহীনদের জন্য, ওই লম্পটদের জন্য, ওই জেনাকারী, ব্যভিচারী, এই নারী লোভী, জেনাকারী, অসভ্য, তার জন্য দুনিয়াতেও রয়েছে আযাব, আখিরাতে রয়েছে আযাব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কি আজীব কথা। হ্যাঁ, তখন একাকিত্বে কাঁদবা, যেদিন দুনিয়াতেও বেইজ্জতি হবে, সেদিন আর ফিরে আসবার সময়। আল্লাহ তাআলা মানুষের যৌবনকে শ্রেষ্ঠতম সম্পদ দান। কোরআন শরীফের সূরা রুমের মধ্যে আছে, আল্লাহ বলছেন একমাত্র মানুষের জীবনের শক্তি আমি দিয়েছি শুধু যৌবন। ছোটবেলা দুর্বল, বৃদ্ধকাল দুর্বল, মাঝখানে তাইলে শক্তি কোথায়? আল্লাহ বলছে যৌবন। কোরআন শরীফের আয়াত, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথমত ছোটবেলায় দুর্বল, এরপরে বয়স যৌবনকালে দিয়েছি শক্তি, কুওয়াত, আবার যৌবন শেষে বৃদ্ধকালে দিয়েছি দুআফ, দুর্বলতা, ওয়া শাইবা, এবং বৃদ্ধতা। এজন্য আল্লাহ তাআলা বলেন শক্তি তো আমি দিয়েছিলাম যৌবনে, সক্ষমতা দিয়েছিলাম। এক যুবকের রাত নাই, দিন নাই। যুবক চাইলে সারা রাত জেগে থাকতে পারে, সারা দিনও মেহনত করতে পারে, ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল সে চাইলে হাঁটতে পারে, গড়তে পারে, পৃথিবী সাজাইতে পারে, জীবন গড়তে পারে, মানুষের কল্যাণ করতে পারে, মানুষের সেবা করতে পারে।
এই জন্য প্রিয় নওজোয়ান, আমি অনুরোধ করছি ভাইয়া, নিজের কদর করো। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহর সাথে পারবা না, কেউ আল্লাহর সাথে পারবা না, আল্লাহর সাথে কেউ পারে না। আল্লাহর সাথে বিদ্রোহ করে কেউ ইজ্জত পায় না। আল্লাহর নাফরমানি করে এই পৃথিবীতে কোন নাফরমান সম্মানিত হয় নাই, বেইজ্জতি হইছে। হয় জীবিত থাকতে বেইজ্জতি হইছে, নয় মৃত্যুর পরে বেইজ্জতি হইছে, নয় বংশধরের মাধ্যমে বেইজ্জতি হইছে, নাইলে কোন এক পুরুষে গিয়া হইল 70 বছর পরে হইল, 90 বছর পরে হইল, জালেম, নাফরমান, ব্যভিচারী, লম্পট, হারামখোর বেইজ্জতি হইছেই হইছে, হইছেই হইছে। এটাই পৃথিবীর বাস্তব। আমরা ছাত্র জীবনে পড়ছি মিয়া, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয়। ইতিহাস কখনো কি ভুল কালিতে লেখা হয়, অর্থাৎ কেউ না কেউ সত্য সঠিক ইতিহাস তুলে ধরেই ধরে, তুলে ধরেই ধরে, তুলে ধরে। কোনো না কোনো মাটি ফুরে হলো প্রকৃত ইতিহাস বের হয়ে আসবেই। আপনি যতই যতই আপনি এটারে ধামাচাপা দেন, একেবারে আপনি একটা মাটির পুতুলকে স্বর্ণের টুকরা বানায় ফেললেন যুক্তি দিয়ে, না, ইতিহাস যেটা সত্য, যেটা এটা একদিন প্রকাশিত হবে। এই যে এটা মাটির ঢিলা, এটা স্বর্ণের টুকরা না। এজন্য বাবা আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো। জিন্দেগির বড় একটা উত্তম সময় আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই রমজানের রোজা যেটা, এটার অর্থ আর তাকওয়ার অর্থ সেম। আস-সাওম, সিয়াম, এই শব্দের অর্থ আত-তারক, আল-ইমসাক, বিরততা। আল্লাহ তাআলা বলেন রোজার মধ্যেও আমার মূল মাকসাদ বান্দা বিরত থাকা। রোজার মূল প্রাণ, রমজানের মূল রূহ বিরত থাকা। খাদ্য থেকে বিরত থাকো, পানীয় থেকে বিরত থাকো, হালাল স্ত্রী থেকে বিরত থাকো। কেন? তুমি যেন তোমার দিলে অনুভূতি আসে যে হায় হায়, যেই আল্লাহ আমার 3টা হালাল বস্তু হারাম করে দিলেন, তো হারামগুলোর প্রতি এবার কি পরিমাণ আল্লাহর ঘৃণা, কি পরিমাণ ঘৃণা। এজন্য রমজানের মধ্যে, রোজার মধ্যে মূল সবক তরক, ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা, মিথ্যা আচরণ, নাফরমানি আচরণ ছাড়তে পারে নাই, খোদার কসম নবীজি বলছে ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। যা বেটা তুই, আল্লাহ বলেন মিথ্যাই যেহেতু ছাড়লি না, মোবাইলের নারী যেহেতু ছাড়তে পারলি না, সুদখোর তুই সুদে যেহেতু ছাড়লি না, বেপর্দা নারী, বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না, তো আর উপাস থাকার দরকার নেই, ভাতে খা, সকালের নাস্তাও কর, দুপুরের খাবারও খা, লাগবে না, তোর রোজা দিয়ে আমি করব। ফালাইসা লিল্লাহি হাজাতুন, সরাসরি হাদিস, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কি অভাবের কারণে যে আমার ভাতের শর্ট পড়ে গেছে, এই জন্য 1 মাস আমার খাবারের শর্ট, এই জন্য আল্লাহ তাআলা খানা কমাই দিছে? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেন হায় আফসোস, কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নেই, আর কোনো অর্জন। আগের মতোই সুদ খাচ্ছে, ঘুষ খাইতেছে, মিথ্যা বলতেছে, টেলিভিশন দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে, মহিলা বাজারে বাজারে বেপর্দা ঘুরতেছে, জুতা কিনে, শাড়ি কিনে, গহনা কিনে, 3 পিস কিনে, এমনি কয় রোজা রাখছে। কিত্তেন রোজা রাখছেন আপনি? আপনি বাতে না খাইবেন? রোজা রাখছেন কিত্তেন? কিসের রোজা রাখছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছুক্ষণ ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছু না। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কত ব্যক্তি আছে যারা তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা, কিন্তু যথাযথ নিয়মে সুন্নত তরিকায় না পড়ার কারণে, প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে
আল্লাহ তাআলার মহব্বতের সাথে আদায় করা না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছুই অর্জন, আর কিছুই অর্জন। এই পড়ছে আর কি পড়ছে, নামাজ পড়ে লাইছে 20 রাকাত নফল। 20 রাকাত তো সাসা নফল পড়লেন, সূরা কিরাতের কি দোষ? তাব্বাতিয়াত তো ভুল, কুল হুয়াল্লাহু আহাদ তো আপনি ভুল পড়েন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা তো আপনি ভুল পড়েন। আপনার দোয়ায়ে কুনুত তো শুদ্ধ হয় না, আপনি রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আরেকটা সেজদা দিয়ালেন, এরকম নামাজ 200 রাকাত পড়লি কি? হ্যাঁ, এই নামাজ 200 রাকাত পড়লি কি 20 রাকাত তারাবি পড়তেন, আপনি 200 রাকাত পড়েন তারাবি, পড়েন আর নামেন। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছু হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। রোজা একজন ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবার ঢাল, বাঁচাবার ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমারে যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না ভাইয়া, রোজাদার নাফরমানি করে না। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, নবীজি বলেন বলে দিও তুমি ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজাদার গালি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি, হাদিস। নবীজি বলেন মুমিন খোটা দানকারী হয় না, খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার এক সপ্তাহ পরে বেটা এদিনও তো তোরে 10 টাকা খাবাইলাম, বেটা এতে না খাওয়ানি ভালো ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন খোটা দেয় না, অনুগ্রহ করে কি দেয় না, খোটা দেয় না। ওয়ালাল লাআন, মুমিন কাউকে লানত দেয় না। ওয়ালাল ফাহিশ, মুমিন অশ্লীল কথা বলে না। ওয়ালাল বাদি, মুমিন নোংরা চরিত্রের হয় না। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লাম উবাস লাআনান ওয়ালা গাদিবান, আমি রাসূল অভিশাপ দিতে আসি নাই, আমি শুধু রাগ করতে আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, মানবতার কল্যাণের জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন ভাইয়া ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছেন আমি চেয়েছি, আমার 23 বছর আমি এই পরিমাণ মেহনত করেছি, আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে, কোমরে পেঁচাইয়া, কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি। আমি সেই ফিকির নিয়া, মেহনত নিয়া, সেই কষ্ট নিয়া আমি রাসূল মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরেছি। কেউ যদি এদিকে হাতটা দেন, কেউ যদি হাত ধরে ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরায় ফেলছে, সরেন মিয়া, আমি যাবো ইহানে, আমি তার পিঠে হাত দিলাম, ভাই যাইও না তুমি, ওইটা বরবাদি তোমার। সে হয়তো পিঠের হাত ফেলে দিছে, যা মিয়া সরো, আমার বাধা দিবা না, আমি যাবই। কিন্তু যে দরদি হয়, যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির, যা আমি তারে যেভাবে হোক এই নাফরমানির রাস্তায় যাইতে দেব না, তো সকল সে বুক কোমরে, কোমরের মধ্যে যদি জড়াইয়া দূরা বলে ভাই আমি তোরে যাইতে দেব না, ভাই যত কথাই বলো তুমি আমারে মারো, ধরো, পাথর মারো আর রক্ত ঝরাও, উম্মত আমারে পাথর মারছো তোমরা। আল্লাহর নবী বলছে আমি পাথরের আঘাত সয়েছি, ক্ষুধার কষ্ট সয়েছি, দান দান শহীদ করা খুন সয়েছি, কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। প্রিয় বন্ধু, নষ্ট হয়ে গেল কেমনে? কোন নবীর উম্মত হইয়া নষ্ট হয়ে গেল? আহা, ইহুদি নষ্ট হয়ে গেছে, তার উপযুক্ত কোনো কিতাব নাই, তাদের কাছে কিচ্ছু নাই বাবা। এজন্য ইহুদিরা বেঈমান। তুমি কেন বেঈমান? আরে খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই। এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের, তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই, আল্লাহর কসম নাই। আমি খোলামেলা বললাম, এই যে সব তো রেকর্ড হয়,
কোন হিন্দুর কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন ইহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন বৌদ্ধের কাছে কোনো আসমানি কিতাব নাই, কিন্তু আমাদের কাছে তো আসমানি হুবহু কিতাব আছে। তুমি নষ্ট হইয়া গেলা কেমনে বাপ? ইহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে, তার কাছে তো নাই কিছু। খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে, তো মুসলমানের বাচ্চা তুমি নষ্ট হয়ে গেল। মুসলমান এত বড় চরিত্রহীন হয় কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে, এত ছবি দেখে কেমনে, এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে? মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মারে এত বড় অপমান কেমনে করলি? মুসলমান মারে এত বড় বেইজ্জতি কেমনে করলি? তোর মাকে এত বড় অপমান কেমনে করলি? এই বন্ধুরা থাকবে না। এখন যারে লইয়া হাসো, মস্কারি করো, তোমার বন্ধু তোমারে খোঁচা দেয়, তুমি হাসো, হ্যাঁ, এই বাটফারে থাকতো না। তোমারে যখন ফেরেশতা লাথি দিব, তখন এই তোমার এই বন্ধু নামের এই বাটপাট যে তোমারে নারী দেখাইছে, ছবি দেখাইছে, উলঙ্গ দৃশ্য দেখাইছে, জিনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় দিছে, এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে না। সেদিন তোমার পাপের শাস্তি তোমাকে একাই দিচ্ছে। অতএব আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছেড়ে দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়ার প্রতি ঘন্টা মিনিট, দুনিয়ার প্রতিটা হায়াত থেকে হিসাব করো আগামী কালকের আখিরাতের জন্য আজকে দুনিয়া থেকে কি পাঠাইছো, কি পাঠিয়েছো, কি পাঠিয়েছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কিন্তু তোমাদের সব কিছুর খবর রাখছেন। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আজ আমি এতটুকু কথাই বললাম। মাহে রমজানকে সামনে রেখে 1 জন 2 জন 10 জন 5 জন 20 জন 50 জন যুবক অথবা তোমরা সকলেই যার বিবেক আছে তুমি ফিরে আসো, গুনার রাস্তা ছেড়ে দাও বাবা, অশ্লীলতার রাস্তা ছেড়ে দাও, অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও। এই নারী ছবি, এই মদ জুয়া, এই অশ্লীলতা, মোবাইলের এই 24 ঘন্টার আসক্তি খোদার কসম সুখ দেয় না, অতৃপ্তি বাড়ায়, অতৃপ্তি বাড়ায়, বারবার দেখতে মন চায়, সারাক্ষণ আরো নারী, আরো ছবি, আরো জিনা, আরো বেবিচার, নেশা বাড়ায়, বারবার তোমারে তৃপ্ত করবেন, সুখ দিবেন। তোমরা যাদের চুল, বাবা তুমি মুসলমান, আরেকবার আমার অনুরোধ রাখো, তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি ইহুদির বাচ্চা না, ইহুদির মতো চুল রাখলা। তুমি তো কাফেরের বাচ্চা না, তুমি তো ইমানদারের বাচ্চা। তোমার বাপকে কেন তোমার অপছন্দ হইল? ইহুদি বেঈমানকে কেন পছন্দ হইল? তুমি তোমার বংশধরকে, তোমার এলাকার কোন আলেমে দ্বীনকে অপছন্দ করলা কেন? মুশরিককে, মুরতাদকে পছন্দ করলা। কাদের মতো তোমরা চুল রাখছো? কি বুঝে চুল রাখছো? চুলের মধ্যে সুন্দর, পৃথিবীতে পুরুষ চুলের ফ্যাশন অথবা চুলের সৌন্দর্যের উপরে আলাদা পুরুষের কোনো বিশেষত্ব, এটা পৃথিবীর কোনো বইতে নাই, কোরআন হাদিস না, মানে জেনারেল লাইনেও এরকম কোনো কথা নাই, কোন বইতে কথা নাই যে একজন পুরুষের সৌন্দর্য তার চুল, এটা পৃথিবীর কোন কিতাবে না, বইতে না। নারীর সৌন্দর্য চুল, মহিলাদের লম্বা চুলের একটা কি আছে, সৌন্দর্য আলাদা আছে, বিশেষত্ব আছে। কিন্তু পুরুষ সে চুল নিয়ে বিভিন্ন রকমের ফ্যাশন করবে, একবার এদিকে একবার ওইদিকে, একবার ঝাঁকড়া, এইটা একার পুরা প্রতিবন্ধী ছাড়া, পাগল মাতাল ছাড়া আর কারণ সুস্থ মানুষের কাজ হয়েছে। বিশ্বাস করো ভাইয়া, তাহলে আরেকবার তুমি কোন গবেষণা বা কোনখানে যদি লেখা পাও যে না একজন পুরুষের চুল অনেক গুরুত্বপূর্ণ, চুলের বিভিন্ন ফ্যাশন, এটা আমারে দেখাই, আমি আবার আমি তো তুমি যেই বিচার করো আমি এই বিচার মানি, তুমি আমারে দেখাই। তোমাদেরকে দুশ্মন প্রতারিত করেছে, আহারে বেঈমান তোমরে নিয়া বেউকুফ পাইছে, তোমরে বান্দরের মতো তোমরে নাচা।
কাফের বেঈমান তোমারে নিয়ে হাসে হাসে যে দেখছো মুসলমান আমি যেটা কই এটা আহারে এ তো বান্দরের মতো নাচা। ইমানদারকে বেঈমান প্রতারিত করার কথা ছিল। আল্লামা ইকবাল বলছে ইমানদার হলো তাকে বলে যে পুরা জাতি যদি আমার একত্র করে মূর্তি স্তূপ করে দিয়ে দাও, আর স্তূপের উপরে মানে মূর্তির স্তূপ, আমারে যদি মূর্তির স্তূপে দাঁড় করাও, আল্লামা ইকবাল বলছে ইমানদার তবুও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের সেই মূর্তি ভাঙ্গার, মূর্তির মানুষের ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যেই মহান রাহবার আমাদের আল্লামা মামুনুল হক কথা বলেছিলেন, একদিনের জন্য তার ঘাড় কেউ নোয়াইতে পারে নাই, তার সাহসী হুঙ্কার কেউ নোয়াইতে পারে নাই। শেষ পর্যন্ত জালেম পরাজিত হয়েছে, মামুনুল হক জিতেই গেছে। বেটা জিতেই গেছে। ইমান জিতে যায়, মুমিন জিতেই যায়, ইমানদার জিতেই যায়, জুলুমবাজ হেরে যায়, অন্যায়কারী হেরে যায়। এজন্য কোন পাপী ইজ্জত পায় না, কোন পাপী শেষ পর্যন্ত সম্মান পায় না, কোন জালেম শেষ পর্যন্ত কি পায় না, আজ কিংবা কাল বেইজ্জতি নিশ্চিত, লাঞ্ছনা নিশ্চিত। সময়ের ব্যবধান হয় 20 বছর, নয় 70 বছর, নয় 100 বছর, নয় 300 বছর, কিন্তু অপমান কি নিশ্চিত। এজন্য দোস্ত, আজ কিংবা কাল তোমরা যারা গুনাহ করছো, তোমরা যারা আল্লাহর নাফরমানিতে ডুবে আছো, নামাজ পড়ছো না, খোদার কসম, এই বন্ধু আমার নাম আনিসুর রহমান, মনে রাখো, এই প্রিয় ভাইয়ের কথা মনে রাখো, তুমি বেইজ্জতি হইবাই, বেইজ্জতি হইবাই হইবে। হ্যাঁ হ্যাঁ, তুমি অপমানিত হইবাই একদিন। তুমি তোমার সেদিন এই শেষ কথাটা শোনো, আশ্চর্য কথা। আমাদের একজন কুমিল্লার প্রখ্যাত একজন আলেম আছেন, বক্তা ওয়াইজ, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, মুরাদনগর বড় মাদ্রাসার মুহতামিম, হুজুরে বলতেছিলেন ওনার এলাকার এক ভদ্রলোক, স্বামী স্ত্রী, তাদের একমাত্র মেয়েটা ভাইগা গেছে আরেক ফোলার লগে, ভাইগা ওই পোলার সাথে বিয়ে শাদী করছে বা যাই হয়েছে গেছে গা। মা বাবা কাঁদতেছে দিন রাত, থানা পুলিশ মামলা, বহুত হই হুল্লুর করতেছে। কলিজার টুকরে একমাত্র সন্তান মেয়ে। তো ওই মেয়েটা কিছুদিনের পরে বাবার কাছে, বাবা মার কাছে একটা চিঠি পাঠাইছে। এই মেয়ে ওই বাবা মার চিঠির মধ্যে লিখছে, মেয়ে বাবা মাকে লক্ষ্য করে যে প্রিয় মা বাবা, আপনারা কেন এমন দৌড়ঝাঁপ করছেন? যেই কাজটি আপনারাই ইতিপূর্বে করেছিলেন আমি জানি, আমি তো সেই কাজটাই করেছি। অতএব এর জন্য আপনারা এই আচরণ করাটা তো মানায় না। অর্থাৎ আপনারাও তো দুজন ভাগ্যেই বিয়ে করছেন। খোদার কসম, তাইলে কার হাতে বেইজ্জতি হলো? আপন সন্তান। কার হাতে? আপন সন্তান। তার মানে বেইজ্জতি নিশ্চিত, অপমান নিশ্চিত, অপমান নিশ্চিত। অতএব প্রিয় ভাই, প্রিয় বাবা, গুনাহ ছেড়ে দেন। রমজানকে সামনে রেখে ইনশাআল্লাহ গুনাহ মুক্ত আল্লাহর ইবাদতে মগ্ন থেকে একটা পূর্ণ মাস যদি আমরা ইবাদত করি, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ তাআলা এই হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আল্লাহ তাআলা কবুল করেন। শুরু থেকেই আলহামদুলিল্লাহ আমাদের আশা হয়, আমার প্রিয় ভাই হাফেজ ইয়াসিন, মাওলানা ইয়াসিন ভাই, আলহামদুলিল্লাহ ইয়াসিন ভাই আমার সাথে যথেষ্ট সম্পর্ক রাখে, আমার খুব বেশি মহব্বত করে যে কয়েকজন মানুষের মধ্যে উনি একজন। তো আলহামদুলিল্লাহ এই মহব্বতের দাবিতেই আসছি। আমরা সবার জন্য দোয়া চাই, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন সবাই, তোমরা ছেলেরাও দোয়া করবে, আমরাও তোমাদের জন্য আল্লাহর ঘরে গিয়ে ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ তোমাদের দিন দান করো। তোমরা যদি সুন্দর হও, চরিত্রবান হও, তোমরা যদি সেজদাওয়ালা হও, খোদার কসম ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। আগামীর ইসলাম তোমাদের দিকে তাকায় আছে, মজলুম মা তোমার দিকে তাকায় আছে।
মজলুম বোন তোমার দিকে তাকায় আছে, নির্যাতিত সন্তান আহাজারি করছে সারা পৃথিবী। অতএব ইনশাআল্লাহ কিশোর নওজোয়ান যদি হিম্মত করে ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমি 2টা মিনিট সবাই মিলে, আমার কথা হলো এই ইন্তেজামের জন্য বরকত থাকে। মাদ্রাসার এতিমখানা বাচ্চা আছে, যাদের হাতে ধরা মোবাইল এই হাতে ধরে রাখছো, আর নয়তো আমি তোমারে অনুরোধ করি তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। প্রিয় ভাই, আমি নয়তো বের করে দেব, দয়া করে প্রত্যেকে আমার এই কথা শোনো। যার পছন্দ হয় না তুমি চলে যাও ভাই, আমার কোনো সমস্যা। আমি তো ভোটে দাঁড়াইছি, কাজে আমার এটা কোনো জনসভা না, আমি কোনো প্রার্থী না যে আমার ভোট দরকার জের কুমিও, এটা তো ইলেকশন না। তাইলে অতএব এটা নিয়ে এত আহামরি, আমি 10 লাখ মানুষ একত্র হলেই কি আর না হলেই আল্লাহ তাআলার কাছে গ্রহণ হওয়া, এটা হলো মূল বিষয়। এই জন্য আমরা প্রত্যেকে, এমনিতেই জায়গাটা ছোট্ট, তো এই সীমিতটুকু জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ তোমরা অনেক ছেলে বসছো, বাবারা, কিছু বাবারা বসছে, বয়স্ক ওলামায়ে কেরাম আছে এখানে। আল্লাহর ঘর এটা। কোরআনুল কারীম থেকে হযরত কথা বলতেছিলেন, ইস্তিগফারের উপরে কথা বলতেছিলেন। আমি তো আয়েশা 10-15 মিনিট শুনলাম, 10 মিনিট হবে। তাইলে কাকে বলতেছে? আমাদেরকে বলতেছে। এই জন্য আমরা প্রত্যেকেই আকল শূন্য যদি কেউ হয়ে যায়, বিবেক শূন্য, দোস্ত, সে মানুষ থাকে না, সে জন্তু জানোয়ার। যে তার বিবেককে কাজে লাগায় না, দিমাগকে কাজে লাগায় না, নিজের হিসাব করে না, সে আসলেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। মনের ইচ্ছা মতো মনে যা চায়, যখন যা মন চায় তাই যে করতে থাকে, আল্লাহর কসম কোরআন শরীফ তাকে, ওই ব্যক্তির জিন্দিগিকে কুত্তার জিন্দিগি, কোরআন শরীফের আয়াত। ওই জীবন কুত্তার জীবন, কুকুরের জীবন, যে জীবন মনের ইচ্ছা মতো চলে। আমার যা মন চাইছে, চুল, শার্ট, জামা, পোশাক, কথাবার্তা, চালচলন, উঠা বসা, সব কিছুই আমার মন মতো। এখানে আল্লাহর বিধান কি, রাসূলের বিধান কি, আমার ধর্মের বিধান কি, আমার ইসলামের বিধান কি, কিচ্ছুর কোনো পরোয়া না করা, ধার না ধার, কোনো কিছুর দিকে ভাই আমার কোনো নজর নাই। আমার নজর একটাই, আমার মনে যা চাইছে, যখন যেটা ভাল লাগছে, যখন যা মন চায়, যখন যার চুল ভাল লাগছে সেটা রাখলাম, যখন যেই জামাটা ভাল লাগছে সেটাই পরলাম, যখন যেই প্যান্ট ভালো লাগছে সেটাই পরলাম, যখন যা করতে মন চাইতেছে। মন চাইছে তো রাতের 3টা বাজে ঘুমাইলাম, মন চাইছে যে দিনের 10টা বাজে উঠলাম। আল্লাহর কসম, এটা কোরআন শরীফ। আল্লাহ ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলেন, আমি চেয়েছিলাম বান্দাকে আমার ওয়াহির মাধ্যমে, আমার আয়াতের মাধ্যমে, আমার দ্বীনের মাধ্যমে তাকে আমি মর্যাদাবান করতে। আল্লাহ বলেন, আমি চাইছিলাম আমার বান্দাকে সম্মানিত করতে। আমি তার জন্য ওয়াহি পাঠাইলাম, আমি তার জন্য কোরআন পাঠাইলাম, আমি তার জন্য রাসূল পাঠাইলাম, আমি তার জন্য পূর্ণাঙ্গ ধর্ম পাঠাইলাম। এই সব কিছু দিয়ে আমি চেয়েছিলাম আমার বান্দা, ওই ছেলে তুমি তার কাঁধে হাত ছাড়ো, যাও বেটা। তো আল্লাহ তাআলা বলেন, আমি চেয়েছিলাম তাকে আমার আয়াত, আমার ওয়াহি এর দ্বারা তাকে সম্মানিত করতে, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে দুনিয়াকেই কেবল আপন বানায় নিয়েছে। সে দুনিয়া নিয়েই, দুনিয়ার লোভ লালসা,
দুনিয়ার চাওয়া পাওয়া, চাহিদা, কামনা, বাসনা, এটাকেই সে তার আপন করে নিয়েছে। ওয়াত্তাবাআ হাওয়াহু, এবং আল্লাহ তাআলা বলেন এবং সে তার মনের ইচ্ছা মতো, মনের চাহিদার অনুসরণ করেছে। অর্থাৎ আমার ওয়াহী কোনো পাত্তাই দেয় না, আমার আয়াতের কোনো পাত্তাই দেয় না, আমার রাসূলের কোনো পাত্তাই দেয় না, বরং সে তার মনের চাহিদা মতো যা মন চাইছে তাই অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফামাসালুহু, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। তোমরা ভাই যেই কোনো মাদ্রাসার ছাত্রদের জিজ্ঞাসা করে দেখো যে কালবুন অর্থ, তো শুনবা যে কালবুন অর্থ কুত্তা। তাহলে প্রিয় ভাই বলো, যে জিন্দিগি ওয়াহী অনুসরণ করেন, আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, ওই জীবন কুত্তার জীবন। এই জন্য বেনামাজির জিন্দিগি কুত্তার জিন্দিগি। এই যে তোমরা যারা নামাজ পড়ো না, তোমাকে জিন্দিগি কুত্তার জিন্দিগি। মনে রাখো, আমি বললাম, আমি কোরআন বলছি। তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোমার জীবন কুত্তার জীবন। হারামখোরের জিন্দিগি কুত্তার জিন্দিগি। আল্লাহর অবাধ্য নাফরমানের জীবন কুকুরের জীবন, কুকুরের জীবন। এবার আত্মপরিচয় মিলায় নাও। এখন তোমার ফয়সালা তুমি করো। এই পরিচয়ে যদি তৃপ্ত যে হ হুজুর আমি কুত্তায়, তো খালাস, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা কি? নিজের পরিচয় নিজেই নিয়ে নিলাম। যদি মনে করো যে হুজুর আমি আমার মতোই চলবো, কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান, কোরআনের বিধান, আমার ধর্মের কোনো বিধান আমি মানি না, আমি মুক্ত, আমি আজাদ, আমি স্বাধীন, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো পারিবারিক বন্ধন নাই, আমার কোনো বংশীয় ঐতিহ্য নাই, আমার কোনো ধর্ম নেই। আমার ধর্ম এটাই যে আমার নফস, আমার খোদা আমার নফস, আমার মনে যা চায়। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ কুকুরের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া জিফা, দুনিয়া একটা পচা মরা গন্ধা লাশের মতো। ওয়াতালিবুহা কিলাব। ভাইয়া তুমি অপারেটর নি? হ্যাঁ, আচ্ছা। ওয়াতালিবুহা কিলাব, আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং শুধুই দুনিয়ার ওই যে ওই অপদার্থকে দেখেন, এই ছেলে, এই বেটা বাইরো, বেটা এই অপদার্থ, বেটা বাইরো, বেটা ফালতু কোথাকার, নামো চেয়ার থেকে, নামো, অপদার্থ কোথাকার। তাইলে মোবাইল ভিডিও করে কেন? পায়ে সমস্যা হলে তো আরো সমস্যা, এর পায়ে সমস্যার কারণে তো বলি, বুঝেন নাই কথাটা? তো পায়ে সমস্যা, তারপর তো নাফরমানি থাকতে রাজি না। আমাদের দেশে দেখবেন অনেক মানুষের অভ্যাস হলো, অ্যাক্সিডেন্ট করছে, মানুষটার মাথা ফাইটা গেছে, আহা বেক, সব মানুষ সবাই ভিডিও করতেছে, চারপাশের মানুষ, কেউ তারে যে ধরবে কেউ না, সবাই ভিডিও করতেছে, লাইভ দিতেছে, সবাই ছবি উঠাইতেছে। কি আশ্চর্য, মানুষের বিবেক কোথায়? কি পরিমাণ বিবেকহীন! এই জন্য দোস্ত, বসো, তোমার পায়ে সমস্যা হলে চেয়ারে বসো। যাই হোক বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, আমি তার আজকে প্রথম আসিলাই এখানে, আলহামদুলিল্লাহ অনেকবার আসা হয়েছে বড় মাহফিলে, এই মসজিদে। সে স্বাভাবিকভাবে তোমরা নওজোয়ান তো আমার চিনার কথা। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেকে, আমার কথা হলো একটাই ছোট্ট কথা, তোমার বিবেক তুমি কাজে লাগবে, কমপক্ষে এতটুকু যে ফয়সালা করো, তুমি মানুষ না, জানো। প্রিয় ভাই, আমার অনুরোধ, একটা ছেলে হলো এটা মনে রাখবে, তুমি ফয়সালা করো। তোমার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, তোমার হাসি,
তোমার সারা দিনের নড়াচড়া দ্বারা কি বুঝা? আসলেই তুমি মানুষ না জানো। কোরআনুল কারীম মানুষকেও কি বলছে? জানোয়ার বলছে। কিছু মানুষ রূপী জানো। উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম ফামাসালুহু কামাসালিল কালব। এই তো কোরআন শরীফের আয়াত। কিছু মানুষকে আল্লাহ বলছে এরা জানো। কাদেরকে বলবো? তুমি খোঁজ লাগো। কাকে বললেন আল্লাহ? ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলেন বন্ধু তার কথা শুনেন, আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম, আমি তাকে আয়াত দিয়েছিলাম, ওহী দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল। ফাআতবাআহু শাইতান, ফলে শয়তান তাকে অনুসরণ করল। এখন শয়তানই তার বন্ধু, তার সমস্ত পছন্দ অপছন্দ নির্ধারণ করে শয়তান। ফাকানা মিনাল গাবিন, আল্লাহ তাআলা বলেন ফলে সে পথভ্রষ্ট গোমরাহ এর অন্তর্ভুক্ত হয়। এজন্য বাপ নিজের কমপক্ষে কদর করা, এতটুকুও যদি কারো বিবেক না থাকে তো আর কি করা? কমপক্ষে এতটুকু যে আমি আসলে কি, আমার ব্যক্তি পরিচয়টা কি। 1 মিনিট হলেও তোমার আমরা গাড়িতে বসা থাকি, আমি 4:30 বাজে, বিকাল 4:30টায় লক্ষ্মীপুর থেকে রওনা দিছি। ওইখানে আমার বয়ান ছিল জোহরের পরে, নোয়াখালী লক্ষ্মীপুর। তাইলে আমি শুধু আসর, মাগরিব আর এশা এখন এখানে পড়লাম। মাঝে শুধু এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ছি। আর কোথাও আমি 1 কাপ চা খাই না, একটানা এই রানিং আসছি এখানে। এখন আমার আরো একটা মাহফিল আছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এই পুরা 4.5 ঘন্টার সময় আমি অনেক কাজ করছি, অনেকগুলো মাহফিল ঠিক করে দিছি। আমার সকালবেলা কালকে ফ্লাইট ওমরা, আমার সমস্ত আত্মীয় স্বজনের সাথে আমি মোবাইলে কথা বলে নিছি যে আমি সকালবেলা 7টা বাজে চলে যাবো ইনশাআল্লাহ। তো এর ফাঁকি দিয়ে আবার একটা কিতাব থেকে প্রায় 15-20 পৃষ্ঠা পড়ছি, তাফসীরে মাআরিফুল কোরআন থেকে একটু পড়ছি। এরপরে ফিকির করছি আর কি কি বাকি আছে আমার কাজ, কাপড় চোপড় গুছানো, ব্যাগ গুছানো, সফর, কালকে উমরায় সফর, আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। তাইলে ভাইয়া একজন মানুষ তো তার জিন্দেগি হবে কমপক্ষে ফিকির করা চাই, আমি আসলে কি করতেছি, আমার কি বাকি আছে। একের সারাক্ষণই হাসে, সারাক্ষণই লাফায়, ফাল মারে, সারাক্ষণই মোবাইল দেখে, এটা কি পাগল? এরকম পাগল মানুষ হয় কেন? একেবারে বুঝি মানুষের সারাক্ষণ মানুষের শাহওয়াত, মানুষের যৌন চাহিদা, আকর্ষণ, নারীর আসক্তি, মোবাইলের আসক্তি কোনো সময় ছুটবে না। এটা আমাদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টা নারীর লোভ, মোবাইলের লোভ, ছবির লোভ এজন্যই বানাইছেন। এই 24 ঘন্টা তোমার ভিতরে বুঝি শুধু এই একটাই ফিক্র, সারাক্ষণ বুঝি একই কাজ, শাহওয়াত। সারাক্ষণই বুঝি মানুষের বন্ধুদের আড্ডা দেয়, সারাক্ষণই বুঝি মানুষের লাফায় ফালায়। এটা কোন কথা? কি কথা? এটার কারণটা কি? প্রতিদিন একই রকম, একদিনও মনে পড়বে না যে আমার কেউ বানাইছে কিনা, একদিনও মনে পড়বে না আমার কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, আমাকে কেউ বানাইলেন কিনা, তিনি আমার কাছে কিছু চাচ্ছেন কিনা, আমি যার কাছে ফিরে যাব কিনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা বিশ্বাস করো আর না করো তোমাকে ফিরে আসতে হবে, খেয়াল করো আর না করো তোমাকে মরেই যাইতে হবে। ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। ইলা রাব্বিকা মুনতাহাহা, কোরআন শরীফ আল্লাহ বলে তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহ বলে তোমার রব আল্লাহর কাছেই তোমার আখিরি ঠিকানা। একদিন তোমাকে রবের সামনে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে, হাসো কিংবা কাঁদো।
ফুর্তি করো আর চোখের পানি ফেলো। সারা রাত মদ নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো আর তাহাজ্জুদ সেজদা তেলাওয়াত আল্লাহর কোরআন পড়ো। যেটাই করো যাইতে হবে, ভালোটা নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মন্দ নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন তোমাদের সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হইতে হবে। এজন্য দোস্ত, নওজোয়ান, বাপ, ভাই, বয়স্ক বাবা, আমি আপনি সবাই আমরা একটুটুকু বিবেক কাজে লাগানো উচিত। একটা হিসাব বুঝাপড়া করা উচিত। দুনিয়া বাদ দেওয়ার দরকার নেই। সকালে আমি আবার এই ব্যস্ততার ভিতরে আমি লক্ষ্মীপুর যাওয়ার পথে আমার বাসার পূর্ণ বাজার করে দিয়ে গেছি, নিজেই বাজার করছি, বাজার দিয়ে এরপরে আমি গেছি। তার মানে আমি এটার উদ্দেশ্য না যে আমি ওয়াজে করে বাজার বাদ না, সংসার হবে, অসুবিধা কি? বাজার হোক, ব্যবসা হোক, কামাই হোক, রোজগার হোক, স্ত্রী সন্তানের সংসার হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আখেরাত টোটালি ভুলে যাও। এ কির দোয়ানদারি, এ কিসের জিন্দিগি, এ কেমন জীবন ভাইয়া, কেমন জীবন? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। এত বড় জানোয়ার মানুষের বাচ্চা কেমনে? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমন? ছি ছি ছি। কয়জন নামাজ পড়ছো এশার নামাজ? আমি জানি না, আমি দাঁড় করে কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকছো? বেশরম, যাদের শরীর নাপাক, তোমরা বেহায়ারা কোন লজ্জায় মসজিদে ঢুকছো? যারা ঠিক মতো পেশাব করে পানি নাও না, যারা প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, তুমি তো অসভ্য, তুমি তো অসভ্য, তুমি তো অপবিত্র, তুমি তো নাপাক। আর নাপাক কেমনে মসজিদে ঢুকলা? কেমনে ঢুকলা? একবার কলজা কাঁপে নাই? বিবেক জাগে নাই? এ তো আল্লাহর ঘর, এ তো রবের ঘর। বলো ভাই, কেমনে পারলা এত বড় চোখের সামনে আল্লাহর ঘর দেখে প্রতিনিয়ত আজান শুনে এত ইমাম, এত আলেম, এত মুয়াজ্জিন, এত মসজিদ, এত মাদ্রাসা, এত তালিব ইলম, এত হুজুর, এত পাঞ্জাবি টুপিওয়ালা দেখেও একটা বারো ভাবে না যে কিরে এরা কি করে, আমি কি করি? এরাও মুসলমান, আমিও মুসলমান, তাহলে আমি কি জাতের মুসলমান? আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার এক ওয়াক্ত নামাজ পড়তে মনই চায় না, আমি এত বড় অমানুষ কেমনে হইলাম? এত বড় অমানুষ কেমনে হইলাম? এত বড় হাইওয়ান আমি কেমনে হই? এতটুকু তো কমপক্ষে বুঝাপড়া করা উচিত। এত বুড়ো। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছিলেন আকলে সালিম, একটা বিশুদ্ধ পূর্ণাঙ্গ বিবেক, আকল, দিমাগ আল্লাহ তাআলা মানুষকে দান করছিলেন। কোন মানুষ যখন এই আকলটাকে নষ্ট করে দেয়, এই বিবেকটাকে নষ্ট করে দেয়, আল্লাহর কসম আর তার 2 পয়সার কোনো মানুষ হিসাবে মূল্য থাকে না, মূল্য থাকে। আর সবচেয়ে জরুরি কথা হলো, আমি এখন শুনাইতেছি, দেখেন সংক্ষেপেই বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছে, হে ঈমানদারগণ। আমরা এখানে সবাই মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের বংশ মুসলমান। প্রিয় ছেলেরা, তোমরা সবাই মুসলমান, নিঃসন্দেহে মুসলমান। তোমরা কালেমাওয়ালা, তোমরা মুমিন, তোমরা ঈমানদার। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। দোস্ত, ওই যে লাশের খাটটার উপরে দাঁড়াইয়া ছবি উঠাও, যাতে তোমার এখানের মধ্যে দাফন করা যায়। ওটার উপরে ওঠো, লাশের ইয়াটার উপরে ওঠো। আমি ছেড়ে দেওয়ার মানুষ, এটা সবাই জানে, আমি শক্ত মানুষ।
কারণ আমি আগেই তো বলছি, বললাম না আমি জনপ্রিয়তা দিয়ে কি করব, আমি তো ইলেকশনে দাঁড়াইছি না, কাজে আমার অনেক শ্রোতা দিয়ে আমি করবো তাকে। অনেক মানুষ হয়েছে তো কি আমার কবর রাজাব মাফ, তো 10 লাখ মানুষ হয়েছে, তারপরে কবর রাজাব মাফ আমার। এই জন্য দোস্ত এটা ভাবা উচিত, বিবেকহীন অনেক শক্ত মানুষের অনেক ছেলে পেলে তোমরা অব্যাহত গুনাহ এবং নাফরমানি তোমাদের কলিজা পাথর বানায় ফেলছে, তোমাদের দিল পাথর বানিয়ে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একেবারে স্পষ্ট হাদিস আছে যে কিছু মানুষের অন্তর কালকুজে মিরবাদান, মানে আমি বুঝানোর জন্য এটা দিয়ে বুঝাই এলাম আর কি। এই যে এই বোতল এইটা এরকম উল্টানো, মানে জগ গ্লাস মগ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিছু মানুষের দিল এরকম উল্টানো জগের মতো, উল্টানো মগ, উল্টানো বোতল। এখন এটা যদি এইভাবে রাখে, এবার এইখানে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিও যদি ঢালে, এটা পুরবে না। কেন? এটা যে উল্টা, এটা যে উল্টানো, এবার সাগর মহাসাগরের পানিও এটা পুরবে না। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু নাফরমানের দিল এরকম উল্টানো, ফলে আর কোনো ওয়াজ, কোনো নসিহত, কোনো কোরআন, কোনো সুন্নাহ, কোনো চোখের পানি, কোনো আহাজারি, কোনো আলেম দ্বীন কারো কোনো কথা ওই দিলে আর ঢোকে না। ঢুকবে কোথায়? এটা তো উল্টা, পুরাটা উল্টা, পুরাটা উল্টা। এজন্য প্রিয় নওজোয়ান, আবারও বলছি, বিবেক কাজে লাগাও। তুমি পাগল না, তুমি ছাগল না, তুমি ইনসান, তুমি গরু ছাগল না ভাইয়া, কুকুর বিড়াল না, তুমি মানুষ। আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান যার আছে, তাকে সামান্যতম বললেও তার প্রেস্টিজে লাগে যে আমারে এত বড় কথা বললো। হ্যাঁ, কেন বললো? আমি এমন কাজ আমি কেন করব যে কাজের কারণে আমি কথা শুনতে হলো? তো আল্লাহ তাআলাই তো বললেন যে তোর জীবন কুকুরের জীবন। তো এবার তো প্রেস্টিজে বাজা উচিত, আত্মসম্মানে লাগা উচিত যে হায় কি আচরণের কারণে আল্লাহ আমারে কুকুর বললেন, আমি কেন সেই আচরণ করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একজন ঈমানদারের কাছে সবচেয়ে বেশি চেয়েছেন যে জিনিসটা, সেটা হলো এই তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছে, তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু বললা বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যেহেতু বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলছো তুমি মুসলমান, তুমি নিজের হাতে লিখছো তোমার ধর্ম ইসলাম, তুমি কালেমা উচ্চারণ করেছো, তুমি রাসূলকে সাক্ষী দিয়েছো, তাইলে তুমি যেহেতু বললা, এইজন্য আমি আল্লাহ তোমাদেরকে বিশেষভাবে বলতেছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ও ভয় করে না কেন? ও তো হিন্দু। ও ভয় করে না কেন? ও তো ইহুদি। ও ভয় করে না কেন? ও তো খ্রিস্টান, ও তো নাস্তিক, ও তো মুরতাদ, ও তো আল্লাহদ্রোহী, সে তো আল্লাহকে স্বীকারই করে না, তার আবার ভয়ের কি আছে? কিন্তু তুমি তো মুমিন, আল্লাহ বলেন তুমি তো ঈমানদার, অতএব তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমের মধ্যে সমস্ত ঈমানদার মুমিন মুসলমানের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া এটা তাকওয়া। ঈমানের পরে কোন ব্যক্তির কাছে আল্লাহর দ্বিতীয় চাওয়া তাকওয়া, প্রথম চাওয়া ঈমান। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দার কাছে প্রথম কি চায়? প্রথম চায় বান্দা আমার কালেমা গ্রহণ করো, আমার কালেমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা গ্রহণ করো, ঈমানের সাক্ষ্য দাও, কালেমার সাক্ষ্য দাও, ঈমানের এলান করো, এটা আল্লাহ প্রথম চায়।
আর যখনই কেউ ভাইয়া পিছনে চাইেন, আপনি সব ঠিক করতে পারতেন, আলহামদুলিল্লাহ যেদূর পারেন শুনেন। এই বাচ্চা কাচ্চা এই শিক্ষার চেঁচামেচি সব গুছাইতে গেলে টাইম শেষ, এত টাইম নাই আমার হাতে, যেদূর সম্ভব হয়েছে এতটুকু বললাম। তো বললাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করো এই কথার অর্থ কি? সমস্ত তাফসীরের মধ্যে আছে এই কথার দুই অর্থ। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করা মানে কি? অর্থাৎ আমরা মুমিন, আল্লাহ আমাদের কাছে বারবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এভাবে বারবার কোরআন শরীফ আছে, বারবার আল্লাহ তাআলা বলছে হুদাল লিল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন উইদ্দাত লিল মুত্তাকিন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন লাআল্লাহুম ইয়াত্তাকুন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আয়াত আর আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, আল্লাহ তাআলা বলছে হে নবী আপনি তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলছে তাকওয়া অবলম্বন করো, সমস্ত ঈমানদারদেরকে বলছে ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ নবীদের কাছেও তাকওয়া চাচ্ছে, সমস্ত উম্মতের কাছেও বান্দাদের কাছেও তাকওয়া চায়, মুমিনের কাছেও তাকওয়া চায়। তাকওয়া মানে কি? সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত আউলিয়া, সমস্ত মুমিনিন সবার কাছে আল্লাহ তাকওয়া চায়। তাকওয়া, তাকওয়া, এই তাকওয়া মানে কি? তাকওয়া মানে দুই কথা, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা। খালাস। আল্লাহ তাআলা বলেন গুনাহ ছেড়ে দাও, ইত্তাকুল্লাহ, আদেশ পালন করো, ইত্তাকুল্লাহ। আমি তোমারে মানাইছি বান্দা, তুমি বলছো দেখে আমি তোমারে বলছি। তুমি বললা তুমি মুসলমান, তুমি বললা তুমি মুমিন, তুমি তো বললা তুমি ইসলাম গ্রহণ করেছো বা ইসলাম মানতেছো, তুমি নিজেই বললা তুমি কালেমা ওয়ালা, তাহলে তুমি কেন গুনাহ করবা? আর গুনাহ করলে মুসলমান বলছো কেন? তুমি কেন আল্লাহর নাফরমানি করবা? এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করা মানে এই দুই জিনিস। যে গুনাহ বর্জন করে সে আল্লাহকে ভয় করে, যে আদেশ পালন করে সে আল্লাহকে ভয়। কোনো মিথ্যুক আল্লাহকে ভয় করে না, কোনো সুদখোর আল্লাহকে ভয় করে না, কোনো ঘুষখোর আল্লাহকে ভয় করে না, কোনো মদখোর নেশাখোর আল্লাহকে ভয় করে না, কোনো জুয়ারি আল্লাহকে ভয় করে না, কোনো বেহায়া বেপর্দা নারী আল্লাহকে ভয় করে না, কোনো চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করে যদি কেউ বলে, তার প্রথম প্রমাণ সে গুনাহ থেকে শতভাগ বাঁচতে চেষ্টা করে, বাঁচতে চেষ্টা। হ্যাঁ বলে তো তাই বলে কি গুনাহ হবেই না? হবে, উঠে দাঁড়াবে। গুনাহ এতটুকু হইতে পারে যে পিছলা খাওয়ার মতো। মানুষ তো আমার এখান থেকে 1 কিলোমিটার বা এখানে আধা কিলোর ভিতরে আমাগো বাড়ি, এদিক দিয়েই আমাগো রাস্তা। তা আমি একদিন হয়তো হুচট খাইলাম, 2 দিন হুচট খাইলাম, তাই বলে প্রতিদিন? প্রতিদিন। এখন দীর্ঘদিন চলার কারণে তো আমার একটা আন্দাজও হয়ে যায় যে চোখ বন্ধ করেও আমি বুঝি কোনখানে দিয়ে একটা গর্ত আছে, কোনখান দিয়ে কোমসা নিচা আছে, আমরা এটা জানি না। তাই তাহলে গুনাহ হতেই পারে, কিন্তু সেটা তো হোঁচট খাওয়া, পিছলা খাইলাম আবার ঘুরে দাঁড়াইলাম। আর এটাই ইস্তিগফার, এটাই মৌলানা সাহেব বলতেছিল, আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করা। আল্লাহ ভুল হয়ে গেছে, পড়ে গেছে, আর করব না, এমন ভুল আর হবে না, এমন ভুল আর হবে না। এজন্য দোস্ত আল্লাহ তাআলা বলেন বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনাহ বর্জন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত হারাম ছেড়ে দাও,
তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা, সবচেয়ে বড় ফরহেজগার, সবচেয়ে বড় আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিলা, আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে বান্দা অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নারীকে কেন্দ্র করে যাবতীয় অস্থিরতা, বেহায়াপনা, এই নাচ গান, নারী ছবি, জিনা, ব্যভিচার, অবৈধ কামনা বাসনা, আল্লাহ তাআলা বলেন এর প্রকাশ্যেও কাছে যেও না, গোপনেও কাছে যেও। আমার কাছে কিতাব আছে আরবি, ওই কিতাবে এক বুজুর্গ লিখছেন, হে যুবক, অন্ধকারে গুনাহ করো না, কারণ অন্ধকারের সৃষ্টিকর্তা যিনি, তিনি তো তোমাকে চেনেন। বুঝেন নাই? আপনি না মনে করছেন আন্ধার কেউ দেখে না, কিন্তু যিনি এই অন্ধকারের সৃষ্টিকর্তা তিনি দেখবে না কেন? আল্লাহ তাআলা তো নিজেই অন্ধকারের সৃষ্টিকর্তা। হ্যাঁ, হুয়াল্লাযী খালাকাজ যালামা ইয়ারানি, এই বুজুর্গ বলছেন মনে রেখো, তুমি মনে মনে বইলো, নিজের মনেরে নিজে বুঝাইও, হুয়াল্লাযী খালাকাজ যালামা, তিনি আল্লাহ যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন, ইয়ারানি, তিনি তো আমাকে দেখতেছেন, তিনি তো আমাকে দেখতেছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআন শরীফে আছে, আল্লাহ বলে বান্দা তুমি কি জানতে না আমি যে তোমাকে সারাক্ষণ দেখি? হাসরের ময়দানে জিজ্ঞেস করি, এই বান্দা তুমি জানতা না আমি যে রাত 2টাতেও দেখি, আমি যে একাকী রুমেও আমি আল্লাহ দেখি? কেন, কোন বুঝে, কোন আকলে নাফরমানি করলাম? إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا من الله، فضلا كبيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله، وكفى بالله وكيلا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
وسلموا تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा कारी क़ुरआन बारी ये है दिले सादे माले मा बलगल उला كشف التجى بجماله حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মরহুম মাওলানা শহীদুল্লাহ শ্রী সংসদ পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহতি ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কক্সবাজার জেলা শাখার সম্মানিত সুযোগ্য আমির নন্দিত আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির বিশ্ব নন্দিত আলেমে দ্বীন কোটি কোটি মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় আমার অনুজ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে জীবন্ত শহীদ তালহা বিন ওবায়দুল্লাহর যোগ্য উত্তরসূরি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক আমার স্নেহধন্য এই মাহফিলের স্বপ্নদ্রষ্টা আমার অত্যন্ত কাছের বিশিষ্ট ব্যবসায়ী স্মার্ট পাঞ্জাবি শপের কর্ণধার মোহাম্মদ নিয়ামতুল্লাহ নিজামী উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম ফদলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ
প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিত মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অনুকূল পরিবেশ তৈরির মধ্য দিয়ে তাফসীর মাহফিলের সেই হারানো চিত্র আমরা আবার ফেরত পেয়েছি। সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। জোরালো কণ্ঠে, সমস্বরে আওয়াজ দিয়ে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা মহান রবের শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি লক্ষ্য করছি আমার বামে এবং ডানে যারা ভলেন্টিয়ার আছেন, মেহেরবানি করে কোনো কথা না বলি। এই তাফসীর মাহফিলে কথা বলার অনুমতি কয়জনের বলেন তো? একজনের। মসজিদে কথা বলে কয়জন? একজন। যদি আপনিও কথা বলেন তাহলে মাহফিল আর মাহফিল থাকবে না, মাহফিল বাজার হয়ে যাবে। এই জন্য আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, তাফসীর মাহফিলে এসে যদি আপনি শৃঙ্খলা ভঙ্গের যদি মামলা খান আল্লাহর আদালতে, তাহলে কিন্তু বড় বেকায়দা হয়ে যাবে। মেহেরবানি করে যদি দেখতে না পান, হৃদয়ের চোখে অনুভব করুন, দেখুন, কোনো কথা না বলি, মেহেরবানি করে আলোচনার দিকে আমরা মনোনিবেশ দেই। আল্লাহ পাক এই মাহফিলকে সফলভাবে আল্লাহ তাআলা যেন মাহফিল কমিটি করতে পারেন, আমরা যেন করতে পারি, সেই তৌফিক মহান রব্বে কারীম আমাদেরকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে 2024 সাল। এই প্রোগ্রাম শুরু হয়েছে 2017 সাল থেকে। এই মাহফিলের শুরু থেকে নিয়ামতুল্লাহ নিজামী এই আয়োজন করে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, ইতিমধ্যে যিনি আমাদের মুরব্বী এম নিয়ামতুল্লাহ নিজামীর শ্রদ্ধেয় পিতা, আমাদের সকলের মুরব্বী মরহুম মাওলানা শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সাইডে এত কথা হয় কেন? কোনো কথা বলা যাবে না তো? একটু মেহেরবানি করে আমরা, হ্যাঁ, একটু মেহেরবানি করে, পিছনে এলইডি আছে, প্রজেক্টর আছে, আপনি দেখতে পাবেন। মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? সবার। মেহেরবানি করে ডান পাশের আওয়াজটা মেহেরবানি করে বন্ধ করুন প্লিজ। আমার দিকে এখন তাকান। সম্মানিত দ্বীনী ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের মাহফিলের এই সৌন্দর্য ওরা মুছে দিতে চেয়েছিল, একটা মহল ধ্বংস করতে চেয়েছিল। যেখানেই মাহফিল সেখানেই তারা বাধার সৃষ্টি করেছিল, যেখানেই মাহফিল সেখানেই তারা বিভিন্ন নানা ষড়যন্ত্র সৃষ্টি করেছিল। অসংখ্য আলেমকে বিগত 16 বছর অন্যায়ভাবে গ্রেফতার করে জেলখানা আটকে রেখে তাদের বাক শক্তিকে রুদ্ধ করে রেখেছিল।
সম্মানিত ভাইয়েরা, আমরা সেই পরিবেশ আবারও ফিরে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তের শুরুতে এই তাফসীরের এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে, যার কথা বারবার হৃদয়ে বারবার উকি মারছে, তিনি হচ্ছেন কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 2009 সাল আমার জীবনের প্রথম হজ এবং 2009 সালে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের শেষ হজ। আরাফার ময়দান, মিনা, মুজদালিফায় বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম। এক পর্যায়ে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, দেশে মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, হুজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো, আপনি থেকে যান। উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার প্রিয় মাতৃভূমি, আমার দেশ বাংলাদেশ, আমার দেশের জনগণ মানবেতর জীবন যাপন করবে, কারারুদ্ধ থাকবে, জেল খাটবে, রক্ত ঝরাবে, আর সাইদি পালিয়ে বেড়াবে, বিদেশে থাকবে, এমন শিক্ষা আমার রাসূল দেন নাই। তিনি জেলকে, হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন। 2010 সালের 30 জুন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। দীর্ঘ 13টা বছর অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রাখা হয়। এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে রিমান্ডের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লামাকে। সম্মানিত ভাইয়েরা, শুধু এটাই শেষ নয়, শেষ পর্যন্ত 2023 সালের 13ই আগস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে, জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম আবু হানিফার ওই একই পদ্ধতিতে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, তারই তৈরি করা এই ময়দান থেকে স্পষ্টভাবে জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাইদির খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। 3টা অপরাধের কোনো ক্ষমা নাই। কয়টা? 3 অপরাধের কোনো ক্ষমা নাই। নাম্বার 1 কতলুন নফস, যারা হত্যাকারী তাদের কোনো ক্ষমা হতে পারে না। নাম্বার 2 আশ-শাইখুজ জানি, যারা বুড়ো জেনাকার, যারা বুড়ো হওয়ার পরও যারা জেনা করে তাদের কোনো ক্ষমা নাই। যারা দিন থেকে বের হয়ে যায় মুরতাদ, তাদের কোনো ক্ষমা নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকের এই উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। আমার পরে আমাদের সবার কলিজার টুকরা মাজলুম দেশে থাকতে পারেন নাই, অনেক জুলুম তার উপর করা হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আসবেন, কিন্তু এইরকম যদি আপনারা সাইড টক করেন, কথা বলেন, যদি আওয়াজ করেন, আলোচকের কানে যদি সাইড আওয়াজ যদি চলে আসে, আলোচনা কি ভালো হতে পারে? তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা আমি অনুরোধ করব, একটু মেহেরবানি করে
কোনো আওয়াজ না করে মেহেরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাব থেকে আমি 4টি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, যেখানে আমার নবীকে আল্লাহ তাআলা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীর ভিতরে সবচাইতে বেশি সম্মানিত নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। কি সম্মান দিয়েছেন! আমার নবীর সম্মানটা কত! আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের নাম ধরে ডেকেছেন, ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা সব নবীকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু একটা বারের জন্য আমার রাসূলকে নাম ধরে ডাকলেন না, অথচ কোরআন তার উপরে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তার নামটা নিয়েছেন সেখানেই তার গুণটা বর্ণনা করেছেন। এক জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নিয়ে বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নামকে সম্বোধন করে ডাক দেন নাই, আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সুন্দর করে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী করে, শাহিদ করে, মুবাশশির করে, সুসংবাদদাতা করে, ওয়া নাযীরা ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি, এবং আল্লাহর পথে দায়ী করে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সম্মান দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, বিগত 16 বছর শুধু আলেমদের উপরে নির্যাতন হয়েছে তা নয়, আমার রাসূলকে নিয়ে বাজে কটূক্তি পর্যন্ত করা হয়েছে। ঠিক কিনা? রাসূলকে নিয়ে অনেক কটূক্তিও করেছে বিভিন্ন ব্লগাররা। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা, রাসূলকে নিয়ে বাজে কথা বলা। রাসূলকে নিয়ে বলা হয়েছে, এমন ভাবে কথা বলা হয়েছে রাসূল নাকি ছিলেন জিনাকার, রাসূলকে জঙ্গি মুহাম্মদ বলে গালি দিয়েছে। ওরা 16 বছর আমাদের তালিকা করেছে, আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই। কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলার জমিন আর হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ,
আল্লামা সাঈদীর ফাঁসি রায় দিয়ে এক কুলাঙ্গার বিচারপতি কি নাম? হ্যাঁ, মানিক। হ্যাঁ, 2 বছর আগে, বছর 2 আগে আমার নামেও তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল। 2 বছর পার হয় নাই, আল্লাহ তাআলা তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতেই হয়। সম্মানিত ভাইয়েরা, এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পেকুয়ার সন্তান শহীদ অসীম। শহীদ অসীমের বাবা আছে কিনা জানি না। তাদের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় এসেছে। যুবকরা, তোমরা কোন আদর্শার লালন করতে যাবে না। যুবকরা, তোমরা বিজয় পেয়েছো, এই বিজয়কে ধরে রাখার জন্য একটা আদর্শ লালন করতে হবে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলেই সফল হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সম্মানিত যুবকরা, আজকের মাহফিলে বেশি যুবকরা, ওই নেতৃত্বের মুখে তোমরা থুতু মারো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে পরকালের কথা শোনায় না, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, মাদক তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা, তোমাদের হাতে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য কোন আদর্শ আমরা মানি না, আমরা মানি উসওয়ায়ে হাসানা, নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীর আদর্শ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। প্রত্যেক মাহফিলে টাইম সিলেকশন থাকে না, আজকের মাহফিলে টাইম সিলেকশন আছে। আমাকে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমাকে শেষ করতে হবে, এই জন্য আমাকে সামারাইজ করে, সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মাহফিলের এই প্ল্যাটফর্মে 16 বছর যারা এই কাজ করেছেন তাদেরকে ভালোভাবে মাহফিল করতে দেওয়া হয়নি। আমি আব্দুল্লাহ আল আমিন, আমাকে কত জায়গা থেকে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, এই চেয়ার থেকে কতবার ধরে নিয়ে যাওয়া হয়েছে, এটার হিসাব আমার নাই। সাতক্ষীরায় গেলাম, খুলনায় গেলাম, পাবনাতে, পাবনার দারুল আমান ট্রাস্ট, আল্লামা সাঈদীর শেষ মাহফিল ছিল 2010 সাল। এরপরে 2011, 12, 13, 14 এই কয়েক বছর মাহফিল কোনো মতো করতে পারছি। এরপরেই 2015 সালে সেই মাহফিল করতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরকম করে তারা চেয়েছিল এই আওয়াজকে বন্ধ করতে, কিন্তু না, কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তাদের আওয়াজই বন্ধ হয়ে গেছে। তারা কি আছে? আলেমরা পালায়, আসতে কোন আলেমরা পালায়। পালায় কারা? আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, পাকিস্তানি রাজাকার বলেছে, আমরা কেউ পাকিস্তান যাই নাই। দিল্লি রাজাকার সব দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের আদর্শ, আমাদের চেতনা, আমাদের মূল তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। রাসূলকে নামাজে মানবেন, রাসূলকে রোজায় মানবেন, রাসূলকে দাড়িতে মানবেন, রাসূলকে মিষ্টি খাওয়াতে মানবেন, রাসূলকে আপনি উহুদে মানবেন না, রক্ত ঝরাতে মানবেন না, দাঁত ভাঙবেন না, রাষ্ট্র পরিচালনায় রাসূলকে মানবেন না, আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে সব জায়গায় মানতে হবে, তিনি আমার মডেল। আল্লাহ তাআলা আমাকেই শুধুমাত্র সেই নেতৃত্বে মানতে দিয়েছেন, মানার জন্য অর্ডার দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘটনা কি এখানে কি হয়েছে শোনা যায় না নাকি? কোনো সমস্যা, কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাইডটা কন্ট্রোল হচ্ছে না। নিজামি কোথায়? এই সাইডটা আওয়াজ হচ্ছে বারবার। মেহেরবানি কোনো কথা না বলি, মেহেরবানি করে এই সাইডটা একটু বন্ধ রাখুন, আওয়াজটা বন্ধ রাখুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল? আমার নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কোন একাডেমি দেয়নি। আমার নবীজির চারিত্রিক সনদের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আমার বন্ধুগণ, রাসূলকে যখন মক্কার কাফের মুশরিকরা নানাভাবে কটূক্তি করা শুরু করে দিল, কেউ বলল লেস কাটা, কেউ বলল নির্বংশ, কেউ বলল নতুন ধর্মের প্রবর্তক, রাসূল কিনে আজে বাজে কথা যখন বলা শুরু হয়ে গেল, আমার নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালাম নাযিল করে সব সুস্পষ্ট জানায় দিলেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, কোনো হতাশ হবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে উপহার দিলেন সূরা কাউসার। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলবে লেস কাটা, তারাই হলো প্রকৃত লেস কাটা। আমাদেরকে কত গালি দিয়েছে। 2013 সালে আমার একটা মাহফিল রাজশাহীতে, আমাকে ওসি মহোদয় ফোন দিয়ে বলে, আপনি আসবেন না, আপনি রাজাকার। বললাম, আপনি আমাকে রাজাকার বলেন, আপনি কি আমাকে চিনেন? কে শুনেছি। বললাম, 1971 সালে তো আমার মায়েরই বিয়ে হয় নাই। 71 সালের ঘটনা, 1971 সালের ঘটনা। সাক্ষীর জন্ম হলো 76। সাক্ষীর জন্ম কি? 76। তাহলে এই সাক্ষী 71-এর ঘটনা দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। এইরকম করে মিথ্যাচার করে তারা চালিয়েছিল 16 বছর। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। একটা সংখ্যার মিল আছে না? নাই। চরিত্রেরও মিল আছে। ফেরাউনের একটাই সমস্যা ছিল, সেটা হলো আমাকে ক্ষমতায় থাকতেই হবে, প্রয়োজনে আমার মানুষ দরকার নেই, মেরে শেষ করে দেব। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউন কি করেছিল? জীবিত মায়ের পেট চিরে ছেলে সন্তানগুলোকে হত্যা করেছিল। এই পৃথিবীতে হত্যা রাজনীতি, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন। আর যারা পৃথিবীতে হত্যা রাজনীতি করে, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। ফেরাউনকে আমরা বিদায় জানিয়ে দিয়েছি। সেদিন এক মাহফিলে বললাম এই কথা, একজন সামনে থেকে দাঁড়ালো, হুজুর, ওটা ছিল পুরুষ ফেরাউন আর আমাদের দেশেরটা ছিল হলো লেডিস ফেরাউন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির যে আদর্শের দিকগুলো আমি আলোচনা করতে চাচ্ছি। নাম্বার 2 হচ্ছে, আমার নবী হচ্ছেন 1 নম্বর বিশ্ব শ্রেষ্ঠ চরিত্রের তিনি অধিকারী।
নাম্বার 2 হলো আমার নবীজির সালাত ছিল সবার চাইতে কম না বেশি? তিনি সেজদা দিয়েছেন কম না বেশি? সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলের কাছে নামাজ ছিল হলো চক্ষু শীতলকারী। নাসাই শরীফের হাদিস। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির নামাজ ছিল অনেক লম্বা। তিনি যখন নামাজে দাঁড়িয়ে পড়তেন লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন। সেজদায় যখন যেতেন তার চোখের পানি এত পড়তো যায় নামাজ ভিজে যেত। এবং তিনি যখন কাঁদতেন হাদিসে এসেছে তার কান্নাটার আওয়াজ এমন হতো চুলার উপরে পানি গরম দিলে যেমন টকবকের একটা আওয়াজ হয়, আমার নবীজি যখন কাঁদতেন তখন টকবক করা পানির মতো আওয়াজ হতো আমার নবীজির মুখ থেকে। তিনি এত কাঁদতেন অথচ তার জীবনের কোনো গুনাহ ছিল না। তিনি কাঁদতেন অঝরে ঝাড়ায়, সেজদায় পড়ে পড়ে ঘন্টার পরে ঘন্টা। কোন এক রাতের আধারে আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন, পাশে বসে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি লম্বা সময় সেজদার মধ্যে পড়ে আছেন, তিনি সেজদা থেকে মাথা ওঠান না। নবীজির কোনো আওয়াজ নাই, নবীজির কোনো শব্দ নাই। ঘন্টা পার হয়ে যায়, আম্মা জান আয়েশা মনে করছেন রাসূল বুঝে ইন্তেকাল করলেন কিনা। নবীজির গায়ে চিমটি কাটলেন, চিমটি কাটার সঙ্গে সঙ্গে তিনি নড়ে উঠলেন। সালাম ফেরা শেষ হলো। রাসূল বলছেন আয়েশা তুমি আমাকে চিমটি কাটলে কেন? হুজুর আপনি নড়াচড়া করেন না, আমি আপনাকে চিমটি কেটে বুঝলাম আপনি জীবিত আছেন কিনা। রাসূল বলছেন আয়েশা রে, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকেও পাকড়াও করেন পার পাওয়ার আমারও কোনো উপায় থাকবে না, কিন্তু ইল্লা ইয়াতাযাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে আবৃত রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি ছিলেন নাম্বার 3 সর্বশ্রেষ্ঠ সম পালনকারী। তিনি সারা জীবন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তিনি সম পালন করতেন। আমার নবীজি তু'রাদুল আ'মালু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস ফাউহিব্বু আই ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম। আমার নবীজি সোমবার এবং বৃহস্পতিবার তার রোজা কখনো বাদ হতো না। শাবান মাসে সবচেয়ে বেশি তিনি রোজা পালন করেছেন। যুবকরা যৌবনকে কন্ট্রোল করতে হবে। তোমার যৌবন নষ্ট করা যাবে না। তোমার চরিত্র সাইয়েদনা ইউসুফের মতো হতে হবে। আগামীর নেতৃত্ব দিতে গেলে বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশন করা যাবে না, নোংরামি করা যাবে না। কিছু যুবক আছে দেখতে পাবে গার্লস স্কুলের সামনে যায় কিছু যুবক আছে ইতিমের মতো বসে থাকে। আছে না? কিছু আছে না? নাই? ইতিমের মতো বসে থাকে, বাপও নাই মাও নাই। না, তোমার এগুলো করা যাবে না। তোমার সামনে বহু কাজ পড়ে আছে। আলিয়া তোমাকে ডাকবে, লাইলি তোমাকে ডাকবে। সাইয়েদনা ইউসুফের চরিত্র নিয়ে রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। যখন তোমাকে কোনো সুন্দরী নারী যখন প্রেমের প্রস্তাব দিবে, কুপ্রস্তাব দিবে, তুমি বলে ফেলবে আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। এই চরিত্র নিয়ে তোমাকে এগুতে হবে। তোমার যৌবনকে কন্ট্রোল করার জন্য যদি কষ্ট হয় তোমার খুব বেশি, প্রয়োজনে রোজা রেখে দেবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চরিত্রকে ধ্বংস করা যাবে না। ইউরোপ আমেরিকার সবচাইতে বড় ষড়যন্ত্র হলো মুসলিম সমাজকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। অ্যাটম বম যতটুকু না ক্ষতিকর, তার চাইতে বড় ক্ষতিকর হলো আমেরিকার হলিউড, ভারতের বলিউড। যুবকরা ওই সমস্ত নোংরামি তোমার জীবনে আনা যাবে না। তোমার মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় থাকতে হবে নবীর আদর্শ। কিসের আদর্শ? নবীর আদর্শ। মাথার চুল ইদানিং দেখা যায় মাথার চুলগুলো কাটে কেমন করে জানি, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, একেবারে চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা একদম নারিকেল জিনজিরা। আছে না নাই? আছে না নাই?
একদম গোল করে রেখে দেয়। যখন বলা হয় এই ছেলে তুমি যে মাথার চুলটা এরকম করে রাখছো এই মডেলটা পাইছো কোথায়, হুজুর বুঝবেন না। মেসি, তুমি কে? নেইমার, তুমি কে? কুত্তা। কারণ নেইমার মেসিরা তো কুত্তা নিয়ে শুয়ে থাকে, ঠিক কি না? ওরা কুকুর নিয়ে শুয়ে থাকে, তারা তোমার আদর্শ নয়। শার্টের সাইজ নাই, প্যান্টের সাইজ নাই, নতুন প্যান্ট কিনে আনে হাঁটু ফাটা। কি আমি কি ভুল বলতেছি? নতুন প্যান্ট কিনে আনে কি ফাটা? হাঁটু ফাটা, হাঁটুতে কাপড় নাই। ওই পোশাক পরে কি নামাজ হবে? আসতে বলো, ওই পোশাক পরে কি নামাজ হবে? হবে না। নামাজ হতে হলে আগে সতরটা ঢাকতে হবে। অনেকদিন আগে এক মসজিদে ঢুকলাম আমি, নামাজ শুরু করবো, ঢুকেই তো 2 রাকাত নামাজ। আমাদের দেশে বিভিন্ন মসজিদে লেখা থেকে লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ নিষেধ। এটা মানবেন না। আমার নবীজির সুন্নাহ যদি মানেন তাহলে মসজিদে ঢুকেই কয় রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি ভিতরে ঢুকে নামাজ শুরু করবো, দেখি সামনে এক যুবক নামাজে দাঁড়াইছে এরকম একটা প্যান্ট আর শার্ট নিয়া। তো ভাবলাম দেখি ওর নামাজটা আগে দেখি। রুকুতে যখন গেছে, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্টটা নিচের দিকে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকুর হাল, সেজদায় যে কি হবে আল্লাহই জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হইছে। এই হলো পোশাকের হাল। এই জাতীয় কোনো পোশাক যুবকরা পরবে না। তোমার সূরত এবং সিরাত হতে হবে নবীর আদর্শ উজ্জীবিত, নবীর আদর্শের মতো হতে হবে, নবীর আদর্শকে লালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4, আমার নবী ছিলেন অশেষ দানশীলতার শ্রেষ্ঠ একটা উদাহরণ। তিনি বেহিসাবি দান করতেন, কিচ্ছু রাখতেন না, সব দিয়ে দিতেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে। রাসূল যেদিন মারা যাবেন, আমার নবীজির ইন্তেকালের সময় হয়ে গেল, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশার মাথা, আম্মা জান আয়েশার উরুর উপরে মাথা রেখেছেন। নবীজি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব, আমার মনে হয় বিদায় লগনটা চলে আসছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে। দেখো তো আমার ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। গোটা ঘর তালাশ করে কয়েকটা স্বর্ণের টুকরা বের হলো। আমার নবীজি হাতের তালুতে নিয়ে বললেন, আয়েশা, এতটুকুন সম্পদ আমি রাখতে চাই না, এতটুকুন সম্পদ আমি একামতে দিনের কাজে আমি দান করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আমার নবীজি 2 হাতে দান করেছেন। নাম্বার 5 হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৎ প্রেমময় এবং সৎ ন্যায়পরায়ণ স্বামী ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে এত পরিমাণ ভালোবেসেছেন, রাসূল বলেছেন শরীর খাবার যেমন শ্রেষ্ঠ, আমার স্ত্রী হলো সবার মধ্যে শ্রেষ্ঠ। আমি আয়েশাকে দারুণ ভালোবাসি। আমার নবীজি একজন আদর্শ স্বামী ছিলেন, শ্রেষ্ঠ স্বামী ছিলেন। আমার নবীজির চারিত্রিক গুণ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, গোটা রাতেও শেষ হবে না, কেউ কোনোদিন শেষও করতে পারবে না। কারণ তার চারিত্রিক সনদ আল্লাহ পাক নিজে দিয়েছেন। আর তার চরিত্র হলো কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রই হলো কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী নাম্বার 6, তিনি ছিলেন একজন অলংকারিত শ্রেষ্ঠ বাবা। এমন বাবা পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। রাসূল 4 মেয়ের বাপ ছিলেন। কয় মেয়ের বাপ ছিলেন বলেন? আস্তে কয় মেয়ের বাপ ছিলেন? আল্লাহ পাক আমাকেও আপনাদের দোয়ায় 4টা মেয়ের বাবা আমাকে বানিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন, বিয়ে কি আপনি দিবেন নাকি? এটা জোরে বলেন না আলহামদুলিল্লাহ। 4টা মেয়ের বাবা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মেয়েদেরকে বিয়ে দিয়েছেন। সাইয়েদনা ওসমানকে মেয়ে দিয়েছেন, আবার সাইয়েদনা আলীকেও মেয়ে দিয়েছেন। একজনকে দিয়েছেন ধনী ছেলের সাথে, আরেকজনকে দিয়েছেন গরিব ছেলের সাথে। রাসূল কি ব্যালেন্স করেছেন। সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের দুলালী ফাতিমাকে গরিব ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। বিয়ে যেদিন দিলেন, রাসূল বললেন, ও ফাতিমা, আমি তোমাকে এমন স্বামী তোমার হাতে তুলে দিলাম, এমন স্বামী আমি তোমাকে দিলাম যার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। জোরে বলে সুবহানাল্লাহ।
এমন স্বামী তোমাকে দিলাম, চলে যাও বাবার ঘর থেকে স্বামীর ঘরে গিয়ে করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে। এই কথা বলে বিদায় দিয়ে দিলেন। আমার নবীজি 3 দিন পার হয় নাই, ফাতিমাকে না দেখলে তিনি অস্থির হয়ে যেতেন। আমার ফাতিমা কোথায় গেল, আমার ফাতিমা কোথায় গেল। আমার নবীর ঘরে একদিন ফাতিমা আসলেন, বসে বসে তিনি সালাত আদায় করছেন। রাসূল বলছেন, ফাতিমা বসে বসে নামাজ পড়া তো তোমার ঠিক নয়, তুমি তো যুবতী মানুষ। এবার তিনি বলছেন, আব্বা জান, আমিও জানি আমি বসে বসে নামাজ পড়ি না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার হেতু হলো আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব, আমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন বাবা, এর পিছনের একটা অংশ তালিযুক্ত অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে যাই, আপনার চোখে এই তালি অংশটুকু পড়তে পারে। আপনি হয়তো আমার স্বামীর ব্যাপারে নেগেটিভ সেন্স আনতে পারেন, হারে আমার মেয়ে কালী কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক, আমি এটা চাই নাই বলে আমি বসে বসে নামাজ আদায় করছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবং মেয়েকে বিয়ে দিয়ে বললেন, ও আমার মেয়ে ফাতিমা, স্বামীর ঘরে চলে যাও, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সংসার করে খাও, বিয়ের পরে বাবার ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর, স্বামীর ঘরে করে খাও। কিন্তু আজকের বাপরা কি তা কয়? আজকের বাপরা কি কয় জানেন? মেয়ে বিয়ে দিয়ে কয়, মা চলে যা স্বামীর ঘরে, যদি কিছু বলে শুধু ফোন দিবি, খাইয়া ফালামো। ঠিক আছে না? এই আচরণ করা ঠিক নয়। আমার নবীজি একদিন বসে আছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার আব্বার সঙ্গে দেখা করার জন্য আসছেন। এসে বলছেন, আব্বা আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আমি অভিযোগ নিয়ে আসি না, স্বামীর সঙ্গে পরামর্শ করে এসেছি। আমরা যে ঘরে থাকি ভাড়ার ঘর, মেঝেটা কাঁচা, গায়ে পায়ে কাপড়ে ময়লা লেগে যায়। আপনার 2টা নাতি হাসান হোসেন, এদেরকে নিয়ে আমি সামলাতে পারি না। দেখুন তো একটা খাদেম নিযুক্ত করা যায় নাকি, একটা কাজের মানুষ নিযুক্ত করা যায় নাকি? আমার রাসূল বলছেন, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, এদিকে আসো। তোমার বাবা তার নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের ঘর নিজে ঝাড় দেয়। তোমার পিতা কারো সাহায্য নেয় না তার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে। আমি চাই আমার মেয়ে ফাতিমা তুমি এমনই থেকে যাও, দুনিয়াটাকে বড় করার চেষ্টা করো না ফাতিমা। আমি তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি, তুমি যাও সে আমলটা করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 34 বার করে সকাল সন্ধ্যা পড়বে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো রাষ্ট্রে প্রথম মসজিদ প্রতিষ্ঠা তিনি করেছেন, ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন। নাম্বার 8 হলো বিশ্ববাসীর জন্য তিনি প্রেরিত কোরআনের প্রথম এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তিনি। ইন্নামা বুইসতু মুআল্লিমান বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল বলেন, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি মানুষের চারিত্রিক মানকে তার চূড়ান্ত শিখরে পৌঁছে দেবার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো যুদ্ধের ময়দানে তিনি ছিলেন অগ্রগামী, সাহসী একজন নেতা। বদর, উহুদ, খন্দক, এই সমস্ত যুদ্ধ তার প্রমাণ। প্রতিটা যুদ্ধে আমার নবী সবার পেছনে না সবার আগে, সবার পেছনে না সবার আগে, সবার আগে। সবচেয়ে মার খেয়েছেন উহুদের ময়দানে, সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10, সময় তো অল্প, আমাকে সংক্ষিপ্ত করে বলতে হচ্ছে। নাম্বার 10, সর্বদা তওবার জন্য অস্থির চিত্তের অধিকারী, অস্থির মনের অধিকারী, সর্বদা তিনি তওবা করতেন এবং তিনি বলতেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। ও আমার সাহাবীরা, তোমরা বেশি করে তওবা করো, আমি বিশ্বনবী সারাদিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আল্লাহু আকবার। এই আমলগুলো আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নাম্বার 11, এই পৃথিবীতে তিনি সবচাইতে বড় জাকির ছিলেন, সবচাইতে বেশি তিনি জিকির করানোওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতিন মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। অর্থাৎ যদি কেউ 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটা যদি বলতে পারে, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, সেই গুনাহ আল্লাহ পাক তার জীবন থেকে সাফ করে দিবেন। রাসূল তার জিহ্বা সর্বক্ষণ কার জিকিরে ব্যস্ত থাকতো? আসতে বলবেন, কার জিকিরে ব্যস্ত থাকতো? আল্লাহর জিকিরে। নাম্বার 12 হলো ধৈর্যশীলতার জীবন্ত উদাহরণ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধৈর্য কাকে বলে? ধৈর্য কি তার বাস্তব প্রমাণ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় 13টা বছর তিনি মার খেয়েছেন, কত নির্যাতন সহ্য করেছেন, কত অত্যাচার তিনি সহ্য করেছেন। মক্কার 13 বছরের সাহাবায়ে কেরামকে মেরে মেরে রক্তাক্ত করেছে, খাব্বাবকে মেরে জ্বলন্ত অঙ্গার পিঠের মধ্যে ঢুকে গেছে, চর্বি দিয়ে অঙ্গার নিভে গেছে, তবু তাদের মুখ থেকে একবারের জন্য বাদ যায়নি লা ইলাহা ইল্লাল্লাহ। কি ধৈর্যশীলতার তিনি পিরামিড ছিলেন, ধৈর্যের এক পিরামিড ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মাটিতে নির্যাতন করা হয়েছে, সাহাবে কেরামদের উপরে অমানবিক পাশবিক অত্যাচার করা হয়েছে, কিন্তু এক চুল পরিমাণ তারা নড়েন নাই। বেলালের কথা কে না জানেন, সুমাইয়ার কথা কে না জানেন, ইয়াসার পরিবারের কথা কে না জানেন। এই সমস্ত সাহাবে কেরামের রক্তদানের মধ্য দিয়ে দিন কায়েম হয়েছে। সম্মানিত ভাইয়েরা, দিন কায়েমের জন্য যদি ধৈর্যের পরিচয় দিয়ে 13 বছর মক্কায় মার খেয়ে মদিনার 10 বছরে যদি সাহাবে কেরামের জীবন দিতে হয়, আমার নবীজির দান্দা মোবারক শহীদ করতে হয়, কোমর যদি হারাতে হয়, আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য আঘাতের চিহ্ন যদি বহন করতে হয় নবীজির জীবন থেকে, সেই দিন কায়েমের জন্য আগামীর বাংলাদেশ আমরা দিন প্রতিষ্ঠার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সেই নবীর পন্থায় কি জানমাল কোরবান দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। বাইরে জীবন দেওয়া তো সস্তা না, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই চরিত্রের মুনাফিক আমার দেশে আছে না নাই? আবু সাইদরা জীবন দেয়, আমার দেশের কিছু মুফতিরা ফতুয়া দেয়, ও তো শহীদ হয় নাই। হ্যাঁ, আবু সাইদরা জীবন দেয়, শহীদ অসীমরা জীবন দেয়, আমার দেশের কিছু ফতুয়া সন্ত্রাস, এগুলো ফতুয়া সন্ত্রাস। এরা ফতুয়া দেও নাকি শহীদ হয় নাই, তুমি কোন কসু করছো? আমার দেশে 16 বছর অনেক ওলামা, অনেক আলেম আমার দেশে অবস্থান করছেন, এখনো আছেন। বিগত 16 বছর তাদের উপর একটা মামলা তো দূরের কথা, একটা আচরও গায়ে লাগে নাই। দেশ যখন পট পরিবর্তন হয়েছে, চোরের মায়ের বড় গলা। মুনাফিক চেনা যায় নামাজে নয়, মুনাফিক চেনা যায় রোজায় নয়, মুনাফিক চেনা যায় সূরাতে নয়, মুনাফিক চেনা যায় হলো ময়দানে, মাঠে, জিহাদের প্রান্তরে। সম্মানিত ভাইয়েরা, আমার সময় ফুরিয়ে যাচ্ছে, আমি যে কোনো মুহূর্তে শেষ করে দেব। আজকের মাহফিলে আরো কাঙ্ক্ষিত মেহমান আছেন, বিশেষ করে আমার পরপরই আসতে নাকি? হ্যাঁ, আচ্ছা জি জি, বিশেষ করে এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত শহীদ তালহা বিন ওবায়দুল্লাহর যোগ্য উত্তরসূরি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, তিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে আসবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।
তার বয়ান ছিল মাগরিবের পরেই। উনি আসতে একটু পথে জ্যামের কারণে দেরি হচ্ছে বিধায় আমি আগেই উঠেছি। উনি ওনার তেজোদ্দীপ্ত হৃদয়ের খোরাক আপনাদের জুটাবেন। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নাম্বার 12 যে গুণটার কথা বলছিলাম, আমার নবী ছিলেন ধৈর্যশীলতার এক মূর্ত প্রতীক। তায়েফের ময়দানে গিয়ে রাসূল দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আস্তে কয়, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। আমার নবীজি মক্কার মাটিতে দাওয়াত দিতে গিয়ে নবীর বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, নির্যাতন হয়েছে, আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। রাসূল 13 বছর মার খেয়েছেন, কিন্তু মদিনায় আসার পরে তিনি শুধু মার খান নাই, মার দিয়েছেন। এখান থেকে প্রমাণ হয় মায়ের খাওয়া যেমন সুন্নাত, মায়ের দেওয়া তেমন সুন্নাত। প্রয়োজনে বাতিল শক্তিকে আঘাত করার জন্য মায়ের দিতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আচ্ছা, যে আমি তো দাঁড়াতে বলিনি, আমি তো দাঁড়াতে বলিনি ভাই। আপনি দাঁড়িয়ে আছেন, আরেক ভাইয়ের কষ্ট হচ্ছে। একজন দাঁড়িয়ে আছেন, আরেক ভাইয়ের কষ্ট হচ্ছে। আপনি কি কষ্ট দিতে চান? এই মুহূর্তে বসে পড়ুন। বসুন, বসুন। আমি জানি আপনি দাঁড়াইছেন কেন, কোমর লেগে গেছিল। আর কতক্ষণ থাকা যায়? প্রচন্ড ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছেন আপনারা। এদিকে আমার আলোচনা চলতেছে। 12 নম্বর হলো ধৈর্যশীলতা। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 13 হলো সৎ নেতৃত্ব এবং ন্যায় বিচারে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার কম বেশি জানা আছে, আমার নবীজির কাছে এক সম্ভ্রান্ত মহিলা চুরির প্রমাণ মিলেছে। নবীর কাছে রিপোর্ট এসেছে। রাসূল বললেন, তোমরা এই মহিলাকে নিয়ে যাও, কোনো কথা নেই। ইসলামের যে সিদ্ধান্ত, হাত কেটে ফেলা, ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোনো কথা নেই, চুন্নি হলেও হাত কেটে দিতে হবে। সেই সম্ভ্রান্ত পরিবারের সদস্যবৃন্দ সাইয়েদনা ওমর ফারুকের কাছে গেলেন। গিয়ে বলতেছে, সাইয়েদনা ওমর, আপনি যদি একটু সুপারিশ করতেন, হয়তো আমাদের রাসূল একটু এখানে ক্ষমার দৃষ্টিতে দেখতেন, লঘু শাস্তি দিতেন। সাইয়েদনা ওমর ফারুক যখন তার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, দেখুন তো একটু এই জায়গায় শাস্তিটাকে কমিয়ে লঘু করা যায় কিনা। আমার নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করলো, নবীজির চেহারা লাল বর্ণ আকার ধারণ করলো। নবীজি এবার বলছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? তোমার আওয়াজ তো খুব স্লো হয়ে গেছে, তুমি এমন দারাজ কণ্ঠ তোমার হারিয়ে গেল কেন? ওমর, তুমি আমাকে যে প্রস্তাব দিতে এসেছো, আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই। এই জায়গায় যদি আল্লাহি লাউ আন্না ফাতিমাতু বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি এই মুহূর্তে আল্লাহর কসম করে বলি, আমার কলিজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়ে যেত, আমাকে সাক্ষী রেখে নিজ হাতে আমি আমার ফাতিমার হাত কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সেই বিচার, সেই শাসনকে আমরা দেখতে চাই।
সেই বিশ্বনবীর তৈরি করা, তিনি যে পার্লামেন্ট তৈরি করেছিলেন, যে আদালত কায়েম করেছিলেন, কোরআনের আদালত, সেই কোরআনের আদালতকে আমরা দেখতে চাই। তাহলে আমরা সৎ এবং যোগ্য নেতৃত্ব কায়েম করব, সেই কাজে আমরা নিজেকে প্রস্তুত করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা আসছে, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া আছে, সবার জন্য দোয়া করে আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই বলতেছেন আলহামদুলিল্লাহ। একটু পরে বিশাল মাহফিলে উপস্থিত হবেন বাংলাদেশের যুব সমাজ আমাদের